আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিপ ভুনা খিচুড়ি। আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে চাল আর ডাল ভালো করে ধুয়ে রেখেছি এবং কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে আলু, ফুলকপি আর সিম নিয়ে নিয়েছি এবং বিফ রান্না করা বিফ নিয়ে নিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আমি তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এবার আমি দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব আদা বাটা। আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সবগুলো মশলা আমি মিশিয়ে নেব। দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আমি এখানে সবজিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। এরই মাঝে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিব। চাল আর ডালগুলো দিয়েও ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা অ্যাড করলে ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এখানে 5 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। এরই মাঝে আমার চালগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার চালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাতগুলো ঝরঝরে হয়েছে। খিচুড়ির ফ্লেভারটা আরো ভালো করার জন্য আমি এবার অ্যাড করব কিছু ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এবার অপেক্ষা করব ঘিটা মেল্ট হওয়ার জন্য। ঢাকা দিয়ে দমে দিয়ে দিব। এর মাঝে আমার খিচুড়িগুলো হয়ে গিয়েছে। আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।